খুশি হয় রিয়াসাত ভাই তাদের মধ্যে একজন। রিয়াসাত ভাই খুশি তো না, মানে মানুষ তো ভাবে যে আপনি মনে হয় চান না বাংলাদেশ দল জিতুক। বাংলাদেশ দলের পারফরমেন্সে অনেক খুশি, অনেক নির্ভর লাগছে এবং বাংলাদেশে এই পারফরমেন্সটার জন্য আসলে ওয়েট করছিলাম। শ্রীলঙ্কায় আসা আসলে বাংলাদেশের উইন দেখার জন্য, অ্যান্ড ডেফিনেটলি আই এম সো হ্যাপি। মিরাজের ক্যাপ্টেন্সি কেমন লাগলো? খুবই ভালো, বোলিং হ্যান্ডেলটা খুব ভালো ছিল, ইন্সপায়ার করেছেন। মনে হয়েছে যে মাঠের সবাইকে তিনি এটা ফিল করাতে পারছেন যে তিনি একা ক্যাপ্টেন না, সবাই ক্যাপ্টেন। কখনো তাহিদ হৃদয় এখানে রোল প্লে করেছে, কখনো শান্ত প্লে করেছে। শামীম পাটোয়ারি যখন ওভারথ্রো করলে তখন তাকে শান্ত বললো যে তুমি স্ট্যাম্পে নামে সাইডে মারতা। তাহিদ হৃদয় তিনি সাজেস্ট করলেন যে যেন শামীম পাটোয়ারিকে হচ্ছে বোলিংয়ে নিয়ে আসা হয় মিরাজকে। সো এগুলো খুব সব কিছু মিলে খুব ভালো ছিল আমার কাছে মনে হয়। দিস ওয়ার ভেরি 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 গুড। মানে অনেকে বলতো যে মানে মেহেদী মিরাজ পারবেন না, মেহেদী হাসান মিরাজের মধ্যে ওই স্পার্কটা নাই, জবাবটা কি দিল মিরাজ? না, জবাব দিয়েছে, কিন্তু এটাতে এত ভাবা যাবে না যে অনেক জবাব দিয়ে ফেলেছি। এখন ওর মাইলস টু গো, ঠিক আছে? মিরাজ যদি ফিট থাকে এবং অ্যাভেলেবেল টু প্লে থাকে, অন্তত 5-7 বছর তার ক্যাপ্টেন্সি করা উচিত, টিমেও থাকা দরকার। সো এক ম্যাচে ভাবা